আসসালামু আলাইকুম। আমি মিতু ব্লগ থেকে মিতু বলছি। আমাদের ভর্তা পছন্দ না এমন কোনো মানুষ নেই, কম বেশি সকলেই ভর্তা পছন্দ। তাই আমি আজকে আপনাদের কয়েক পদের ভর্তার রেসিপি নিয়ে এসেছি। প্রথমে মোচগুলো আমরা টেলে নেব। মোচগুলি ভালো করে টালতে হবে না, বেশি টাললে ভর্তাটা কালো দেখা যাবে, দেখতে সুন্দর লাগে না। তাই হালকাভাবে মোচগুলো টেলে নেব। এখন আমাদের মোচগুলো টালা হয়ে গেছে, নামিয়ে নেব। শুটকির ভর্তার ভিতরে রসুনটা কাঁচা দিলে কেমন একটা গন্ধ হয়, তাই খেতে ভালো লাগে না। তাই রসুনটাকে যদি ভালো করে টেলে নেওয়া যায় তবে ভর্তাটা খেতে গন্ধ করে না এবং খেতেও ভালো লাগে। এখন আমরা শুটকিগুলো টেলে নেব। কেউ চাইলে একটুখানি তেল দিয়েও ভাজতে পারেন, যেহেতু তেলটা দিলে নিচ দিয়ে শুটকিটা লেগে যাবে না এবং ভাজাটাও সুন্দর হবে। শুটকিগুলো ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে নেব। এখন চলে যাব ভর্তায়। মরিচগুলো আমরা ভালো করে বেটে নেব। শিলপাটার ভর্তা খেতে তো সবাই পছন্দ করে এবং শিলপাটার ভর্তা খেতে খুবই ভালো লাগে। এই ভর্তাটা ব্লান্ডারও করা যায়, কিন্তু শিলপাটার ভর্তা খেতে যেহেতু ভালো লাগে তাই আমি শিলপাটাতেই ভর্তা খেতে পছন্দ করি এবং সবসময় শিলপাটাতেই ভর্তাটা বানিয়ে থাকি। মরিচের সাথে একসাথে রসুন আর লবণ দিয়ে একসাথে বেটে নিলে ভালো হয়। এখন শুটকিটাকে আমরা বেটে নেব। শুটকিটা বাটা হয়ে গেলে আমাদের ভর্তাটা তৈরি হয়ে গেল। আমার ভর্তাটা তৈরি হয়ে গেল এবং ভর্তাটাকে উঠিয়ে নেব। ভালো করে মিশানোর জন্য আরেকবার বেটে নেব। সব কিছু একসাথে করে আরেকবার বেটে নেব। আমাদের ভর্তাটা তৈরি হয়ে গেল। এখন ভর্তাটাকে নামিয়ে নেব। শুটকির ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম, এবং মেয়েদের সবচেয়ে বেশি পছন্দ এই শুটকির ভর্তাটা। আমারও খুব পছন্দ এই ভর্তাটা। এই ভর্তা হলে তো অল্প কিছু আর বেশিও খাওয়া যায়। এখন আরেকটি ভর্তা বানিয়ে নেব। মরিচটাকে বেটে নেব। এখন তৈরি করব বাদামের ভর্তা। বাদামের ভর্তাটা খেতেও কিন্তু অনেক স্বাদ লাগে। যারা যারা খাননি তারা একবার অবশ্যই ট্রাই করবেন বাদামের ভর্তাটা। বাদামের ভর্তাটা খেতে খুবই সুস্বাদু লাগে। বাদামটাকে বেটে নেওয়া হলো। এখন পেঁয়াজটাকে হালকা করে বেটে নেব। আমার ভর্তাটা তৈরি হয়ে গেলে এখন ভর্তাটাকে উঠিয়ে নেব। বাদামের ভর্তা দিয়ে ভাত খেয়ে দেখবেন, ভাতটা কিন্তু খুবই সুস্বাদু লাগে এবং ভর্তা দিয়ে ভাত অল্প কিছু বেশিও খাওয়া যায়। এখন আরেকটি ভর্তা তৈরি করে নেব। মরিচগুলো ভালো করে বেটে নেব। মরিচটা রসুনটা একসাথে বাটলে মরিচটা বাটতে কষ্ট হয় না। এখন কালিজিরাগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে কালিজিরাগুলো বেটে নেব। আমাদের কালিজিরার ভর্তাটা তৈরি হয়ে গেছে। দেখেন সবগুলো ভর্তা দেখতে কত লোভনীয় লাগছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল।